হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি কেবি স্যার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের বাংলার 734 পাতা আলোচনায়। চলো দেখে নেওয়া যাক 734 পাতায় যে প্রশ্নগুলি আছে তার নির্ভুল উত্তরগুলি তোমাদের সামনে এখন তুলে ধরবো আমি। আজকে 6 নম্বর সেট বি সেকশনের প্রথম প্রশ্ন, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়। বক্তা হলেন অপশান খ তপনের কাকা। 1.2 বউকে 5 পাতার চিঠি লিখতে নদের চাঁদের সময় লেগেছিল। অপশান ঘ 2 দিন। 1.3 ইসাবের বাবা জড়িয়ে ধরেছিলেন। অপশান খ 10 বছরের অমৃতকে। 1.4 যুদ্ধের পরও বেঁচে রইল। অপশান খ মেয়েটি। 1.5 ঋষি বালকের মাথায় গোজা আছে। ময়ূর পালক। অপশান ক সঠিক উত্তর। 1.6 অভিষেক কোন স্বর্গের অন্তর্গত? উত্তর হবে প্রথম স্বর্গের অন্তর্গত। 1.7 সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন। অপশান খ সত্যজিৎ রায়। 1.8 ওর কাছে ক অক্ষর গোমাংস। ওর বলতে বোঝানো হয়েছে গ অপশানটি সঠিক হবে অক্ষর জ্ঞানহীনকে। 1.9 সে কলমের সোনার অঙ্গ হীরের হৃদয়। যে কলমের কথা বলা হয়েছে তার দাম। অপশান গ 2500 পাউন্ড। 1.10 অনুসর্গের সমার্থক নাম কোনটি? অপশান খ পরসর্গ বা কর্মপ্রবচনীয়। 1.11 বাক্য নির্মাণের আবশ্যিক শর্তগুলি হল। অপশান গ সঠিক আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। 1.12 বাক্যের গঠনগত শ্রেণী কয়টি? অপশান খ 4টি। 1.13 দুগ্গা পান সেজে দে। দুগ্গা হলো। অপশান খ সম্বোধন পদ। 1.14 তিনি গরিব কিন্তু সৎ। এটি হলো যৌগিক বাক্য। 1.15 কি রান্নায় না রেঁধেছে? রান্না হলো সমধাতুজ কর্ম। অপশান গ সঠিক। 1.16 এ কলমে লেখা যায় না। কলম এখানে। অপশান খ করণ কারক। 1.17 একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। অপশান ক সরল বাক্যে। এবারে এসএকিউ টাইপ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। তপনের গল্প পড়ে ছোট মাসি, এটা বানানটা একটু মিস্টেক হয়েছে বন্ধুরা, ছয়কার টয়কার হবে আর ময়াকার দন্তস্বয় হর্ষে হবে। টাইপিংয়ের সময় মিস্টেক হয়ে গেছে। তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? উত্তর হবে তপনের গল্প পড়ে ছোট মাসি পিঠ চাপড়ানোর সুরে বলেছিল। এবার এখান থেকে কোটেশন শুরু হবে। ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? এখানে কোটেশন ক্লোজ হবে। পরের প্রশ্ন, অপূর্বকে রাতে ট্রেনের মধ্যে পুলিশ কর্তারা কতবার জাগিয়েছিল? উত্তর অপূর্বকে রাত্রে ট্রেনের মধ্যে পুলিশ কর্তারা 3বার জাগিয়েছিল। নেক্সট প্রশ্ন, 5 দিনের বর্ষণের সময় নদের চাঁদ কী করছিল? উত্তর 5 দিনের বর্ষণের সময় নদের চাঁদ অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলিয়ে তার স্ত্রীকে 5 পৃষ্ঠার বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছিল। 2.2.4 অমৃত ফতোয়া জারি করে দিল। অমৃত কি ফতোয়া জারি করেছিল? উত্তর অমৃত ফতোয়া জারি করেছিল যে ইসাবের মতো নতুন জামা না পেলে স্কুলে যাবে না। দেখে নেব পরের প্রশ্ন, আমরাও চমকে উঠেছি বইকি। লেখকেরা চমকে উঠেছিলেন কেন? উত্তর বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে এক অপরূপ সন্ধ্যায় হরিদার বিরাগীর সাজ দেখে লেখকেরা নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না, তাই তারা চমকে উঠেছিলেন। 2.2.1 অসুখী একজন কবিতায় কবির স্বপ্ন মেশানো বাড়ির পরিবেশটি কেমন ছিল? উত্তর অসুখী একজন কবিতায় কবির মিষ্টি বাড়ি, সুন্দর বারান্দা এবং সেখানে এক ঝুলন্ত বিছানা, যাতে কবি ঘুমোতেন। এছাড়া গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা চিমনি, জলতরঙ্গ সমস্ত কিছু নিয়ে এক মনোরম পরিবেশ ছিল কবির স্বপ্নের বাড়িটির। নেক্সট প্রশ্ন, নতুন সৃষ্টিকে বারবার করছিলেন। নতুন সৃষ্টিকে কে কী করছিলেন? উত্তর
আফ্রিকা কবিতায় সেই আদিম যুগে আফ্রিকার সৃষ্টি লগ্নে স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন, অর্থাৎ ভেঙে আবার গড়ছিলেন। নেক্সট প্রশ্ন 2.2.3 দেহ আজ্ঞা মোড়ে বক্তা কিসের আজ্ঞা চেয়েছেন? উত্তর, অভিষেক কবিতায় প্রিয় ভাই বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে পরাক্রমশালী বীর ইন্দ্রজিৎ পিতার কাছে রামের সঙ্গে যুদ্ধে যাত্রার জন্য আজ্ঞা প্রার্থনা করেছেন। নেক্সট প্রশ্ন, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, এখানে কার কথা বলা হয়েছে? উত্তর, প্রলয় উল্লাস কবিতায় কবি এখানে প্রলয়রূপী নবীন অর্থাৎ অনাগত বিপ্লবীর কথা বলেছেন। পরের প্রশ্ন, মধ্যেতে যে কন্যাখানি, মধ্যের কন্যার বিশেষত্ব কি? সিন্ধুর তীরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা পঞ্চকন্যার মধ্যে মাঝের কন্যাটির রূপ সৌন্দর্যের দিক দিয়ে যেন স্বর্গের রম্ভাকে জয় করেছেন। এই কন্যার রূপের ছটা দেখে তাই পদ্মা বিস্মিত হয়েছেন। নেক্সট, ক্যালিগ্রাফিস্ট শব্দটির বাংলা প্রতিশব্দ কি? উত্তর, ক্যালিগ্রাফিস্ট শব্দটির বাংলা প্রতিশব্দ হল লিপিকুশলী। 2.3.2 লাঠি তোমার দিন ফুরাইয়াছে কার লেখা? উত্তর, লাঠি তোমার দিন ফুরাইয়াছে এটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। পরিভাষার রচনার উদ্দেশ্য কী ছিল? পরিভাষা রচনার উদ্দেশ্য হল অহেতুক বিষয়ের বর্ণনা না দিয়ে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। 2.3.4 আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি? উত্তর, শব্দের ত্রিবিধ কথা হলো অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। এবারে ব্যাকরণগত প্রশ্নের উত্তর আমি জেনে নেব। তার আগে বলি বন্ধুরা, প্রতিনিয়ত আমি সকালে এবং বিকেলে তোমাদের জন্য বাংলা ইতিহাস ভূগোলের টেস্ট পেপার সলভ করে চলেছি। তাই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে অল করে নেবে। আর আগেকার ভিডিওগুলি যদি না দেখে থাকো বাংলা ইতিহাস ভূগোলের, সেগুলি তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে আলাদা আলাদা ফোল্ডার তোমরা পেয়ে যাবে। প্রথম ব্যাকরণগত প্রশ্ন, কর্মে বিপ্সার উদাহরণ দাও। দেখো, জনে জনে ডাকিয়াছি করেছে বিমুখ, জনে জনের তলায় দাগ, এটা কিন্তু ব্যাকেট নয়, আমার দাগ দিতে একটু প্রবলেম হয় বলে আমি ব্যাকেট দিয়ে দিয়েছি। তো এই জনে জনের তলায় দাগ এটি কর্মে বিপ্সার উদাহরণ। নেক্সট দেখো, উপমান কর্মধারয় আর উপমিত কর্মধারয়ের একটি পার্থক্য। উপমান কর্মধারয় সমাসে উপমানই প্রধান হয়, উপমেয় উহ্য থাকে। অন্যদিকে উপমিত কর্মধারয় সমাসে উপমেয়ই প্রধান, উপমান এবং উপমেয় ভেদের আভাস থাকে। নেক্সট, তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। যে বিভক্তি প্রায় সব কারকেই ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। নেক্সট, কর্মকর্তৃবাচ্যের উদাহরণ দাও। উত্তর, বাঁশি বাজে। সমধাতুজ কর্তার উদাহরণ দাও। লেখক লিখছেন, এই যে লেখক, লেখকের তলায় দাগ, আর লিখছেন, দেখো লেখক আর লিখছেন এই দুটোই লিখ ধাতু থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, কর্তা এবং ক্রিয়া একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে, তাই এটি সমধাতুজ কর্তার উদাহরণ। নিত্য সমাস কাকে বলে? যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে, যেমন গ্রামান্তর, অন্নগ্রাম। নেক্সট, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তির কোনো নিজস্ব অর্থ থাকে না কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ থাকে। পরের প্রশ্ন, বহুব্রীহি শব্দের অর্থ কী? দেখো, বহুব্রীহি শব্দটিকে অর্থ বিশ্লেষণ করলে পাওয়া যায় বহু শব্দের অর্থ অনেক আর ব্রীহি শব্দের অর্থ ধান, অর্থাৎ বহু ধান আছে যার, কিন্তু এক্ষেত্রে জমিদার বা ভূস্বামীকে বোঝানো হয়। পরের প্রশ্ন, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস, সরল বাক্যে পরিণত করো। আমি লেখালেখির আপিসে কাজ করি। 1.4.10 সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, সিন্ধু তীরের তলায় দাগ, এটিকে কারক বিভক্তি নির্ণয় করতে হবে। সিন্ধু তীরে এটা একটা স্থান বোঝাচ্ছে, তাই এটি অধিকরণ কারকে তীরে এ বিভক্তি। এবার 9-এর দাগে দেখো, চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। আমি এক লাইন করে বলছি, তোমরা মিলিয়ে নাও। ওয়ার্ডস হ্যাভ এ লট অফ পাওয়ার, শব্দের ক্ষমতা প্রচুর। দে ক্যান হেল্প অর হার্ট, ব্লেস অর কার্স,
এগুলো সাহায্য করতে পারে বা আঘাত করতে পারে, আশীর্বাদ বা অভিশাপ হতে পারে। নেক্সট, আনকাইন্ড ওয়ার্ড ডু এ লট অফ হার্ম। নির্মম শব্দমালা অনেক ক্ষতিকর। পরের লাইন, কাইন্ড ওয়ার্ড ডু এ লট অফ গুড। সুমধুর শব্দমালা অনেক ভালো কিছু করতে পারে। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি টেস্ট পেপারের এই পৃষ্ঠাটি সলভ শেষ করলাম। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। দেখা হবে পরের একটি ভিডিওতে। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি। আর আগেকার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। ওখানে ইতিহাস, ভূগোল, বাংলা আলাদা আলাদা ফোল্ডার হিসাবে সাজানো আছে।